হ্যালো ভিউয়ার্স, আশা করে ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনারা ষষ্ঠ থেকে যারা নবম শ্রেণীতে পড়েন, অর্থাৎ যে আপনারা ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং যে আপনারা এসএসসি 2027 সালে যারা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের এবার 27 সালে এসএসসি পরীক্ষার যে কাঠামোটা, তার পরীক্ষার ক্যাটালগটা তারা কীরকম করবে, তারা কিন্তু আজকে কিন্তু তারা একটা পাঠ্যসূচি কিন্তু তারা পাবলিশ করছে এনসিটিভিতে। এবং যারা 2025 সাল ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে আছে যে আপনাদের পরীক্ষাটা কীরকম হবে, অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষাটা কীরকম হবে, এর কিন্তু তারা একটা আপডেট দিয়েছে যে এনসিটিভি থেকে, যে অর্থাৎ পরীক্ষার সম্পন্ন কাঠামোটা, ঠিক আছে, যে কোন কাঠামোতে পরীক্ষার আপনারা হবে আজ কিন্তু আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা যারা উচ্চ মাধ্যমিকে আন্ডারে পড়েন, যে ষষ্ঠ থেকে যারা নবম শ্রেণী পর্যন্ত আছেন, যে আপনার জন্য ভিডিওটা দেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে আপনাদের পরীক্ষায় যে মানবন্টনটা কীরকম পরীক্ষাটা হবে এবং কোন কোন অধ্যায় পড়তে হবে, A to Z কিন্তু তারা কিন্তু আজ কিন্তু আপডেটটা প্রকাশ করছে, ঠিক আছে। এখন সেই যে তাদের এসএসসি সমান পরীক্ষা পাঠ্যসূচি, যারা 2027 সালে পরীক্ষাটা দেবে এবং এবার যারা ষষ্ঠ, সপ্তম, অষ্টম পরীক্ষাটা দেবেন, যে বার্ষিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষাটা কাঠামোটা কীরকম তারা পরীক্ষাটা নেবে, যেহেতু আপনাদের নতুন সিস্টেম 2025 সালে অনেক কিছু চেঞ্জ করা হচ্ছে, অনেকেই কিন্তু জান না, তার জন্য কিন্তু তারা কাঠামোটা কিন্তু আজকে দিয়ে দিচ্ছে। কিন্তু এই কাঠামো যদি আমি বলি, সব কিছু ডাউনলোড করে যদি আমি বলি, আমার কাছে কিন্তু ডাউনলোডটা করা আছে, দেখতে পাচ্ছেন। যে আমি যদি প্রত্যেকটা বিষয় যদি আপনাদেরকে বলি, তাহলে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তার জন্য আমি বলবো যে আপনি যে আমার দেখতে পাচ্ছেন যে পিডিএফটা আমি এখানে শো করতেছি, সেই পিডিএফটা আপনি নিজের মোবাইল ফোনে আপনি কিন্তু সেটা ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করার পরে কিন্তু আপনি দেখতে পারবেন তারা কী কী বিষয় তারা অ্যাড করছে এবং কী কী বিষয় তারা বাদ দিছে, না A to Z কিন্তু আপনি দেখে নিতে পারবেন, কোন কোন পার্টটা তারা রাখছে এবং কোন কোন অধ্যায় তারা বাতিল করছে, A to Z কিন্তু আপনি দেখে নিতে পারবেন। তো অনেকেই কিন্তু যে অনেকে আমাকে এর আগে SMS করেছেন গতকালকে, যে বা এটা আমরা কীভাবে ডাউনলোডটা করবো, ঠিক আছে। ডাউনলোডটা করা একবার ইজি নিয়ম, যে হয়তো অনেকভাবে বলতেছে যে ডাউনলোড করার অনেক ধরনের ওয়েবসাইট কিন্তু দিতেছে, কিন্তু ওয়েবসাইটে ঢোকার পর কিন্তু সেই ওয়েবসাইট কিন্তু কাজ করতেছে না, অনেক কিন্তু এই ধরনের কথা বলতেছে, ঠিক আছে। আমি বলবো যে সরাসরি যে আপনি অন্য কোনো ওয়েবসাইটে না গিয়ে কিন্তু যে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড, শিক্ষা বোর্ড, এনসিটিভি, যে একটা মাত্র কিন্তু এই ওয়েবসাইট আছে, এটা কিন্তু সরকারি কিন্তু একটা ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইট কিন্তু বিকল্প কোনো ওয়েবসাইট নাই। আপনি যদি যে কোনো একটা ব্রাউজার যাওয়ার পরে যদি লেখেন যে জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ড, তারও কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর নোটিশ বোর্ড দেখতে পাবেন। নোটিশ বোর্ডের মধ্যে একবারে লেটেস্ট যে নোটিশটা পাবলিশ করা হয়েছে সবার উপরে কিন্তু সেটা আছে, ঠিক আছে। যে 2025 সালে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বিষয় কাঠামো, মূল্যায়ন নির্দেশিকা ও নম্বর বিভাজন এবং 2027 সালে এসএসসি সমান পরীক্ষার পাঠ্যসূচি, ঠিক আছে। একবার প্রথম কিন্তু নোটিশটা সেটার মধ্যে আপনি ক্লিক করেন, তার কিন্তু আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখতে পাবেন ডান দিকে যে ডাউনলোড করুন, ডাউনলোড যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এরপর কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনি যে কোনো ক্লাসে পড়েন না কেন, যে আপনার কয়টা অধ্যায় অ্যাড করা হয়েছে এবং কয়টা অধ্যায় বাতিল করা হয়েছে, এবং আপনার এসএসসি 2027 সালে পরীক্ষাটা দেবেন, আপনি কিন্তু দেখে নিতে পারেন সম্পূর্ণ সিলেবাসটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।